আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আল মামুন, স্বাগতম আপনাদেরকে মামুনস ইডিইউ ইনফো চ্যানেলে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ফেসবুক, ইউটিউব, আপনার টিকটক এবং ইনস্টাগ্রাম সহ অন্য সোশ্যাল মিডিয়ায় লাইক, ফলোয়ার কিভাবে অর্গানিকভাবে গ্রো করবেন, কিভাবে রাতারাতি বলতে পারেন আপনার লাইক, কমেন্ট, শেয়ার প্রতিটি জিনিসই আপনি নিজেই চাইলে গ্রোথ করতে পারবেন। কি আশ্চর্য হচ্ছেন? হ্যাঁ, আজ আমি এমন দুটি সাইটের সন্ধান দিব এবং এমন দুটি প্রসেস দেখাবো যার দ্বারা আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ট্রাফিক, ফলোয়ার বাড়াতে পারবেন। হ্যাঁ, আমি আজ আপনাদের যে দুটি সাইট সঙ্গে পরিচয় করিয়ে দেব এবং দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি লাইভ দেখাবো কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে পয়েন্ট সংগ্রহ করতে হয় এবং সেই পয়েন্ট দিয়ে কিভাবে আপনার নিজের লিঙ্ক সাবমিট করে আপনার ফেসবুকের বা ইনস্টাগ্রামের অথবা টুইটারের অথবা টিকটকের বা যে কোনো সোশ্যাল মিডিয়ার অথবা আপনার ওয়েবসাইটের ভিজিটর বাড়াতে পারেন, ফলোয়ার বাড়াতে পারেন, লাইক বাড়াতে পারেন, কমেন্ট বাড়াতে পারেন। জাস্ট ম্যাজিক। তো ঠিক আছে, চলুন কম্পিউটার স্ক্রিনে। সাইটটির কথা আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে লাইক ফর লাইক। আপনারা গুগল সার্চ বারে লিখবেন www.likeforlike.org, likeforlike.org। likeforlike.org লিখে যখন সার্চ করবেন তখন আপনাদের সামনে এইরকম একটা ওয়েবসাইট আসবে। জাস্ট অ্যামেজিং। একটু দেখুন, আমি অ্যাকাউন্ট করা থেকে শুরু করে কিভাবে কাজ করে সম্পূর্ণ প্রসেস দেখাবো। জাস্ট আমার সাথে একটু থাকুন এবং নিজেই নিজের ফেসবুক, নিজের ইউটিউব, নিজের টিকটক, নিজের ইনস্টাগ্রাম সহ অন্য সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইক, ফলোয়ার বৃদ্ধি করবেন। তো সর্বপ্রথম যাদের অ্যাকাউন্ট নেই তারা আপনাদের ইমেইল দিয়ে এখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে তাই এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড শো করছে এবং আমার হয়তো অলরেডি আমি যদি লগ ইন করি লগ ইন হয়ে যাবে। তো আমি আমার অন্য একটা ব্রাউজারে আমি এটা ওপেন তৈরি করে দেখাই যে কিভাবে অ্যাকাউন্ট করে এবং কিভাবে কাজ করে। আমি আমার অন্য একটা ব্রাউজার দেখি, যে আচ্ছা এই ব্রাউজারটা দেখি, likeforlike.org। এই ওয়েবসাইটে আসার পরে সিম্পলি এখানে চাপ দিবেন এই যে রেজিস্টার বাটন, রেজিস্টার বাটনে ক্লিক করে রেজিস্টার করে নেবেন। এখান থেকে একটা ইউজার নেম দিবেন, সুন্দর করে একটা ইউজার নেম, MAMUN, মামুন 9494 দিলাম। এরপরে পাসওয়ার্ডটা আমি দিলাম হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দেই। আচ্ছা, আমি পাসওয়ার্ডটাকে কপি করে আবার এখানে দিয়ে দেই। এটা কি? আচ্ছা, আপনারা একটু আপনাদের নিজেদের মতো করে সুন্দর করে পাসওয়ার্ড দিন যাতে মনে থাকে। আমি আসলে পাসওয়ার্ড দিচ্ছি যেটা মনে থাকে। আপনারা সুন্দর করে আপনাদের পাসওয়ার্ড দিবেন এবং এখানে একটা ভ্যালিড ইমেইল দিয়ে দিবেন। আমি আমার ইমেইল আইডিটা এখান থেকে কপি করে নিয়ে আসতেছি যাতে করে ইমেইলটা এখানে দেওয়া যায়। আচ্ছা, আপনারা আপনাদের মেইলটা দিয়ে দিবেন। আমি যে পদ্ধতিতে করছি সেম পদ্ধতিতে করবেন, কোনো সমস্যা নেই এবং এটা 100% কাজ করবে এবং আমি দেখাবো লাইভ প্রজেক্ট কীভাবে কাজ করে। আচ্ছা, আই এম নট রোবট, এটা সিলেক্ট করে দিয়ে এখানে বলছে ফায়ার হাইড্রোজেন, এটা আছে ফায়ার হাইড্রোজেন, এটা ঠিক আছে। আর আছে কিনা? আচ্ছা, ভেরিফাই, ওকে, সাবমিট করার পর এখানে বলছে ওকে। আমাকে এখানে একটা ভেরিফিকেশন কোড আসছে আমার মেইলে, আমি মেইলটা চেক করে ভেরিফাই কোডটা পেয়ে গেছি। এই যে আমার ভেরিফিকেশন কোড,
ওকে 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 কপি, ঠিক আছে। ভেরিফাই কোড এখানে দিয়ে দিলাম, আই এম নট রোবট। ওকে, ট্রাফিক লাইট চাচ্ছে, ট্রাফিক লাইট দিয়ে দেই। ট্রাফিক লাইট আর কি কই আছে, আর কই আছে, এই আছে, ঠিক আছে। ভেরিফাই, সাবমিট। ওকে, কার মাঝে মাঝে ক্যাপচার একটু ঝামেলা করতে পারে, এটা আসলে আপনারা একটু সুন্দরভাবে দিয়ে দিবেন যাতে কাজ হয়। আবারও চাচ্ছে, আপনারা কয়েকবার ট্রাই করলে হয়ে যাবে। এটা অ্যাকাউন্টটা খুব কঠিন কিছু না এবং খুব সিম্পল বিষয়, এবং অ্যাকাউন্টটা করার পরে কিভাবে কাজ করে এটা আমি দেখাবো। আচ্ছা, যাই হোক, এখানে আপনারা ক্যাপচারটা দিয়ে যখন সাবমিট করবেন তখন আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, ড্যাশবোর্ডে আসার পরে এখানে আপনারা কিভাবে কাজ করবেন দেখুন। এইখানে ফ্রি ক্রেডিট নামের এক কিছু অপশন আছে, একদম ফ্রি ক্রেডিট লেখা আছে, ফ্রি ক্রেডিট। এখানে ফ্রি ক্রেডিট কিসের থেকে করা যাবে? ফেসবুক লাইক, ফেসবুক ফলো, ফেসবুক প্রোফাইল ফলোয়ার্স, ফেসবুক শেয়ার, ফেসবুক কমেন্ট, ফেসবুক ভিডিও ভিউজ, এরপরে টুইটার আছে, এরপরে ইউটিউবের সব কিছু আছে, টিকটকের আছে, পিন্টারেস্টের আছে, ঠিক আছে। এরপরে এখানে সাউন্ডক্লাউড লিঙ্কসের আছে, আরও বেশ কিছু না আমরা হয়তো অনেকে ইউজ করি না অথবা জানি না, এমন অনেক সোশ্যাল মিডিয়া সাইট, প্রত্যেকটা সাইট থেকে এখানে পয়েন্ট অর্জন করা যাবে। আচ্ছা, যখন কাজ করা হবে তখন এইখানে লক্ষ্য করে দেখুন, এখানে 5 ক্রেডিটস এখানে জমা আছে। এখানে আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের ক্রেডিট এখানে অটোমেটিক্যালি জমা হবে এবং ক্রেডিট বাড়তে থাকবে। ক্রেডিট কিভাবে বাড়বে? সাপোজ মনে করুন আপনি এখানে এই যে ফেসবুকের যেখানে ফেসবুকের একটা লাইক আছে, এই লাইক দিলে এখানে 2টো ক্রেডিট পাবেন, অর্থাৎ এখানে 2টো ক্রেডিট যোগ হবে। এখানে ধরুন আমি ফেসবুকের এই লাইকটা দিয়ে আসি। আরেকটা কথা বলছি, ভুলে গেছি, সেটি হচ্ছে আপনাদের ফেসবুক পেজটা অথবা আপনার ফেসবুক আইডিটা লগ ইন রাখতে হবে। তার কারণ যেহেতু আপনি আপনার ফেসবুক দিয়ে একটা ফেসবুক আইডি দিয়ে একটা ফেসবুক আইডিকে লাইক দেওয়া যায়। আপনার যদি ফেসবুক আইডি না থাকে আর ফেসবুক আইডিটা যদি লগ ইন না থাকে আপনার এই ব্রাউজারে, তাহলে কিন্তু এখান থেকে আপনি লাইক দিতে পারবেন না, কমেন্ট করতে পারবেন না। আমি আবার বলছি, আপনাদের ফেসবুক আইডি, আপনি যদি ফেসবুকে কাজ করেন তো আপনার ফেসবুক আইডিটা লগ ইন রাখবেন। আপনি যদি পিন্টারেস্টে কাজ করেন আপনার পিন্টারেস্ট আইডিটা লগ ইন রাখবেন। আপনি যদি টুইটারে কাজ করেন আপনার টুইটার আইডিটা লগ ইন রাখবেন। আপনি যদি ইউটিউবে কাজ করেন আপনার ইউটিউবটা অথবা আপনার যে মোবাইল ফোন বা আপনার যে ডিভাইস ওটা ইউটিউব লগ ইন রাখবেন। তখন আপনার কাজটা করা সহজ হবে। আর যদি আপনি লগ ইন না রাখেন তাহলে আপনার কাজটা হবে কি হবে? সো সেই ক্রেডিট ইউজ করবেন ইউটিউবে, খুব ভালো একটা পদ্ধতি এবং দেখুন এখানে খুব সুন্দরভাবে কাজ করা যায়। তো আসুন এবার কীভাবে কাজ করে দেখি। সর্বপ্রথম এই ক্রেডিট, ফ্রি ক্রেডিটে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে মোবাইল দিয়ে করলে অনেক বেশি ফাস্ট করা যায়। মোবাইল দিয়ে করবেন, আপনার মোবাইলে জাস্ট ডেস্কটপ মুড অন করে এখান থেকে অ্যাকাউন্ট আছে, এটা সেম প্রসেসে অ্যাকাউন্টটা করে ডেস্কটপ মুড অন করে আপনারা কাজ করবেন, ধুমধাম কাজ করবেন। অনেক দ্রুততার সাথে ক্রেডিট হবে এবং এই ক্রেডিটগুলো দিয়ে আপনি খুব সহজে আপনার ফেসবুক, ইউটিউব, আপনার পিন্টারেস্টে বা আপনার ইনস্টাগ্রামে লাইক ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন। ওকে, এই আমার এখানে ব্রাউজার নেট একদম স্লো এবং কাজ করছে না, প্রায় এমন একটা অবস্থা হ্যাং হয়ে আছে। তো এখানে লাইক দেওয়ার পর জাস্ট সিম্পলি এখানে কেটে দেবেন, জাস্ট সিম্পলি কেটে দেবেন। কেটে দেওয়ার পরে যখন লাইক হয়ে যাবে, লাইকটা অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে যখন কেটে দিবেন, কেটে দেওয়ার সাথে সাথে আপনার ওখানে ক্রেডিটটা জমা হবে, ক্রেডিটটা জমা হবে। এখানে আমার নেটের পরিস্থিতি খুব ভয়ানক মনে হচ্ছে, এই জন্য কাজ করছে না। আর ফেসবুকটা কেন যেন আসলে মোবাইল দিয়ে ভালো কাজ করে, এটা আসলে দিয়ে কাজই করতে যায় না, মানে পিসি দিয়ে বা ব্রাউজার দিয়ে খুব স্লো কাজ করে, কেন যেন এটা হয় আমি জানি না। যাই হোক, এইবার এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে কনফার্ম করবেন। কনফার্ম করলে এখানে ক্রেডিট জমা হবে, কনফার্ম করলে এখানে ক্রেডিট জমা হবে। কিন্তু আমার এখানে ফেসবুক ব্রাউজার একদম কাজ করছে, তাই এখানে হয়নি। এখানে এটা দিলেও 2 ক্রেডিট হবে, যেখানে এটা দিলে 2 ক্রেডিট জমা হবে। এখানে এটা দিলে 2 ক্রেডিট আসবে। এই যে এখানে ফলোয়ার দিলে এনাকে ফলো করলে আমি 2 ক্রেডিট এখানে অ্যাড হবে। ফলো কীভাবে করবো? আমার তো সেই ফোনে কাজ করছে না। বন্ধুরা, এটা আপনারা যখন করবেন আপনারা খুব ইজি করতে পারবেন, আপনাদের পিসি দিয়ে অথবা আপনাদের মোবাইল ফোন দিয়ে খুব সহজে করতে পারবেন কাজগুলো। আমার এখানে কাজ করতে পারছি না, জাস্ট আমি ফেসবুকে খুব স্লো কাজ করি। আমি দেখি ফেসবুকে যেহেতু আমি আমার পিসির ক্যামেরা করতে পারছি না, আমি দেখি ইউটিউব দিয়ে করে দেখাতে পারি কিনা। ইউটিউব দিয়ে অন্তত আপনাদেরকে, ইউটিউবে এই মুহূর্তে কাজ নেই, আছে। আচ্ছা, ইউটিউবে একটা লাইক আছে, এই লাইকটা দিয়ে আসলে আমি 5 ক্রেডিট পাবো। আচ্ছা, দেখি আসি ইউটিউবের এই লাইকটা দিয়ে আসি এবং 5 ক্রেডিট অ্যাড করতে পারি কিনা দেখি। আচ্ছা, এখান থেকে এটাকে পুশ করে আমি এখান থেকে লাইক দিয়ে আসি। আচ্ছা, লাইকটা হচ্ছে এই যে লাইক, এই লাইকটা দিলে, লাইকটা দেওয়ার পরে কিছুক্ষণ এখানে দেখলাম, দেখার পরে এটাকে কেটে দিয়ে আমি এখানে এসে এটাকে
কন্টিনিউ করলাম, কন্টিনিউ করলে হ্যাঁ এই দেখুন এখানে 5 ক্রেডিট যোগ হয়েছে, আমার 10 ক্রেডিট হয়ে গেছে, যা একটু আগে ছিল 5 ক্রেডিট। আমার ব্রাউজারের কারণে ফেসবুকে আমি দেখাতে পারি, তবে দেখছেন ইউটিউবে কিন্তু যোগ হচ্ছে। সো এইভাবে আপনারা এটাকে রিফ্রেশ দিলে আরো কাজ আসবে। যেমন এই যে একটা কাজ আসছে, এটা করলে 2 ক্রেডিট পাওয়া যাবে। এরপরে এখানে টিকটক আছে, টিকটকে কাজ করলে পাওয়া যাবে। এরপরে ধরুন আমি দেখাচ্ছি, এটা হচ্ছে যে অ্যাড ম্যানেজ পেজে এসে এখান থেকে সিলেক্ট ফিচার, এই সিলেক্ট ফিচারে এসে ধরুন আমি ফেসবুক লাইক বাড়াতে যাচ্ছি, এখানে ক্লিক করবো। লাইক ক্লিক করার পরে এখানে আছে অ্যাড লিঙ্ক ফেসবুক লিঙ্ক, এই অ্যাড লিঙ্ক ফেসবুক লিঙ্কে ক্লিক করার পরে এখানে দেখেন ফেসবুক ইউআরএল একটা জায়গা আছে। এখানে ফেসবুকের আমার ফেসবুক পেজটা আছে, আমি আমার ফেসবুক পেজের ইউআরএলটা এখানে দিয়ে দেবো। ফেসবুক পেজের ইউআরএলটা এখানে দেওয়ার পরে আপনি আপনার ফেসবুক পেজের ইউআরএল দিয়ে দেবেন এবং এখানে লিঙ্ক ডিসক্রিপশন লিখবেন। লিঙ্ক ডিসক্রিপশনে আপনি ফাঁকা রাখবেন অথবা আপনার ফেসবুকের যে নামটা আছে সেটা এখানে দিয়ে দেবেন। এরপর আপনি কত ক্রেডিট ইউজ করবেন প্রতি লাইকের জন্য এখানে সেটা দিয়ে দেবেন। যে আপনি ধরেন একটা লাইক করলে 3টা ক্রেডিট আপনি ব্যয় করবেন। যেমন আমি এখানে লাইক দিলে আমাকে 2 ক্রেডিট দিচ্ছে, 3 ক্রেডিট দিচ্ছে, 5 ক্রেডিট দিচ্ছে। এখানেও ঠিক সেম, আপনি একটা লাইক দিলে কয়টা ক্রেডিট তাদেরকে দিবেন। আমি মনে বোঝাতে পারছি যে এখানে দেখুন, এখানে সর্বনিম্ন আছে 2 ক্রেডিট, অর্থাৎ 2 ক্রেডিট দিলে এখানে পাশে লেখা আছে স্লো। আপনার ফেসবুক পেজে খুব স্লো লাইক বাড়বে, মানে এই 2 ক্রেডিট দিলে 2 ক্রেডিটের কাজ হয়তো মানুষ খুব স্লো করবে, কম করবে। তাই এখান থেকে যদি আপনি সর্বোচ্চ 20 দেওয়া আছে আর 21 দেওয়া আছে, খুব ফাস্ট, মানে 21 দিয়ে যদি আপনি করেন তখন দেখবেন যে খুব দ্রুত আপনার বেড়ে যাবে। তো তাতে ক্রেডিটটাও তো অনেক বেশি খরচ হবে। সো আপনি চাই যে আপনার স্ট্যান্ডার্ড রাখবেন 3, 4, 5 এর ভিতরে রাখবেন। এর ভিতরে রেখে আপনার এখানে সাবমিট দিবেন। সাবমিট দিলে আপনি আপনার ফেসবুক পেজ অথবা আপনার টুইটার অথবা ইনস্টাগ্রাম যেটা বাড়াতে চাচ্ছে সেটা দেখবেন অনর্গল বাড়তে আছে। তবে একটা শর্ত আছে, আপনার কিন্তু এখানে ক্রেডিট থাকা লাগবে। আপনি ক্রেডিট হিসাব করে দিবেন। আপনার এখানে আছে 1000 ক্রেডিট, আপনি প্রতিটা লাইকের জন্য যদি 5 করে দেন 5, তখন আপনি হিসাব করে দিবেন এই 1000কে ক্যালকুলেটরে যে ভাগ করবেন, ক্যালকুলেটরে ক্যালেন্ডার স্ল্যাশ মনে আছে, ক্যালকুলেটর লিখতে যায়। আচ্ছা, এরকম ক্যালকুলেটরে যে ভাগ করবেন যে আপনার আছে হচ্ছে 1000 ক্রেডিট, প্রতি ক্রেডিটে দিচ্ছে 5, তো আপনার কয়টা হয়? মাত্র 200টা দিতে পারবেন। এখানে 200টা সেইভাবে হিসাব করে আপনারা কাজ করবেন যে আপনার 1000 ক্রেডিট আছে, আপনি 5টা করে দিচ্ছেন, এখানে ধরেন কতটার ভিতরে শেষ হবে এটা খেয়াল রাখবেন ভালো করে। 5 ক্রেডিট দেওয়ার পরে আপনার 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টার ভিতরে আপনি বারবার এসে এখানে দেখবেন যে কতটি কাজ করা যাবে, কতটি লাইক আপনি পাচ্ছেন সেটা হিসেব করে দেবেন। আর যখন আপনার ওটা হয়ে যাবে তখন এখান থেকে আপনার ইউআরএলটা ডিলিট করে দিবেন। ইউআরএলটা এখান থেকে জাস্ট ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে রাখবেন। তাতে করে আপনার কি হবে, আপনার ওই লাইক, ওই কমেন্ট, ওই ফলোয়ারগুলো আবার ব্যাকে যাবে না, অর্থাৎ তারা নিতে পারবে না। সো আপনার পেজটা পাবে না তারা আপনি পরে। তো যাই হোক, এখানে এই সিস্টেমে এই লাইক ফর লাইকের কাজ করবেন। লাইক ফর লাইকটা খুবই সহজ। আমি যদি কেউ বুঝতে অসুবিধা হয়, কারণ যদি বুঝতে অসুবিধা আমাকে জানাবেন, আমি পুরো আবার এটা ফুল ডিটেলস আমি বুঝাবো যে কিভাবে কাজ করে। এটা খুবই স্বাভাবিক এবং একেবারে সহজ, এটা যে কেউ অ্যাকাউন্ট করে কাজ করতে পারবেন। আর এখানে এই ফ্রি ক্রেডিটে এসে ক্রেডিট সংগ্রহ করবেন আর অ্যাড ব্যালেন্স পেজে এসে আপনাদের পেজটা অ্যাড করে আপনি এখান থেকে লাইক ফলোয়ার বাড়িয়ে নেবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটিতে ন্যূনতম উপকৃত হন তো আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে একটি রিভিউ দেবেন, অন্তত ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ, যাতে করে অন্তত পক্ষে আমি আপনাদের পরবর্তীতে উৎসাহিত হয়ে আরও নতুন ভিডিও আপলোড করতে পারি। তো ঠিক আছে বন্ধু, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।